অনেক দিন পরে পাট শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তড়িঘড়ি করে রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ পাটের শাক ভাজি হবে আর পাতলা মসুরের ডালের খিচুড়ি। তো মসুরের ডালের খিচুড়ির জন্য আমি এখানে চাল ডাল সব মশলা একসঙ্গে দিয়ে মেখে চড়াই দিয়েছি। এখন এটাকে আমি তেলে তেলানি করে নিব। মানে পাতলা খিচুড়িতে আসলে তেলানি করলে সুস্বাদু হয়। আর এখানটায় আমি পেঁয়াজ মরিচ ভেজে শাকটা তেল দিয়ে নিচ্ছি। পাটের শাকটা আসলে নরম শাক, এই কারণে এখানটায় আলাদাভাবে সিদ্ধ না করলেও চলে। আমি সিদ্ধ না করে সরাসরি আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি। আর এখানে রাতে থাকবে মুরগির মাংস, ডিম, সেগুলো রান্না করে ফেলছি, কারণ ইফতারের পরে আসলে আর রান্না করতে ভালো লাগে না। ইফতার করার পরে শরীরটাও ভালো থাকে না। সব মিলিয়ে সব রান্নাগুলো আগেই তড়িঘড়ি করে শেষ করে ফেলছি দুই চুলাতে। তো এখানে মাংসটা আমি কষাই নিচ্ছি। মাংসতে একটু তেল কম হয়ে গিয়েছিল। আসলে প্রতিদিন রান্না করতে করতেও শেখার তো শেষ নাই। আর রান্নাটা একটা শিল্প, কখন কি লাগে না লাগে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর রং রূপ আসবে ততক্ষণ পর্যন্ত মনে হয় যে কি যেন কম হচ্ছে। তো এখানে আমার পাট শাকটাও ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ করে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু ঘন্ট, সেই আলু ঘাটির সাথে হবে ডিম, হাঁসের ডিম। মাংসতে আলু না দিলে, মানে মাংস না পেলেও সমস্যা নাই, কিন্তু আলু পেতেই হবে। এই জন্য আলু আমার মাংসর সাথে থাকবেই, সে গরুর মাংস হোক মুরগির মাংস হোক। মানে মাংসতে আলু না দিলে কেমন খালি খালি লাগে। তো মাংসটাও কষে চলে আসছে, এখন বলকের পালা। এদিকে হয়ে গিয়েছে আমার পাতলা খিচুড়ি। এই ছিল আমাদের আজ ইফতারের পরের খাবারের মেনু। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।